नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। रिज़्क़ का मदार कसरत असबाब पर नहीं है, कसरत असबाब माश पर। कसरत रिज़्क़ का मदार नहीं है। चुनांचे मुशाहदात इस अमर को बताते हैं कि एक शख्स एक ही तिजारत से गनी और बड़ा मालदार हो जाता है, दूसरा शख्स मुतअद्दद तिजारतों में हाथ मारने के बावजूद मक़रूज़ और परेशान रहता है। और देखा जाता है कि बहुत से अहले अक़ल फ़क़ा में मुब्तला है और बहुत से नादान बेवकूफ़ लिखपत्ती हैं। उसी को एक अरबी शायर कहता है, कम आक़िलिन आक़िलिन आयत मज़ाहिबुहु व जाहिलिन जाहिलिन तल्क़ाहु मरज़ूक़ा। हाज़ल्लज़ी तरकल अवहाम हाइरतन व सय्यरल आलिमन निहरीर ज़िंदीक़ा। बहुत से आक़िल ऐसे देखे गए हैं, उनको रिज़्क़ की परेशानियों ने थका दिया है, और बहुत से ऐसे जाहिल देखे गए हैं कि वो रिज़्क़ कसीर से फारिग़ुल बाल है। और ये तसर्रुफ़ात अजीब ऐसे हैं कि जिससे लोगों के अवहाम हैरत ज़दा है। और बड़े बड़े अहले इल्म को इस अम्र अजीब ने हैरत मज़मूमा में मुब्तला करके ज़िंदगी बना दिया। हज़रत वाला कराची रहमतुल्लाहि अलैहि, हज़रत शाह अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाहि अलैहि থেকে উদ্ধৃত করে বলছেন, মানুষের রিজিক আল্লাহ পাকের হাতে। রিজিকের বরকত অনেক কর্মকাণ্ড, অনেক প্রকারের কাম কাজ, ব্যবসা বাণিজ্য বেশি করে করার উপর ভিত্তি নয়। কারণ দেখা গেছে কেউ একটাই কাজ করে, একটাই ব্যবসা করে, আল্লাহ পাক এর মধ্যেই তাকে অনেক বরকত দিয়ে রাখছেন। আর কাউকে দেখা গেছে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে, তারপরেও সে পেরেশান, ঋণগ্রস্ত। অনেকে অনেক বিদ্যা বুদ্ধি অর্জন করেও সে অভাবের মধ্যে আছে। অনেকে বিদ্যা বুদ্ধি ছাড়াও অনেক বড় ধন দৌলতের মধ্যে দিন কাটায়, যেটাকে এক কবি এই ভাষায় বলছিলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু। অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষকে দেখেছি জীবনে, যাদের যে রিজিকের তালাশ, ডাল ভাতের চিন্তায় তারা পেরেশান থাকছে। থাকার ব্যবস্থা নাই, পড়ার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আজীবন এই শিক্ষিত জ্ঞানী মানুষদেরকে নিজের রিজিকের টেনশন এবং পেরেশানিতে ভুগতে দেখেছি। আবার অনেক মূর্খ লোকদেরকে অনেক ধন দৌলতের মধ্যেও দেখলাম। বিষয়টা এত আশ্চর্যকর যে এটা দেখে অবাক আর অবাকই হইতে থাকলাম। এবং অনেক আলেমরা নিজের দিন ঈমান নিয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। বিষয়টা কি? मगर ये वो अहले इल्म है जिनको किसी बाखबर से पाला न पड़ा था। এই দৃশ্য দেখে যে আলেমরা পেরেশান হয়ে গেলেন, যে ব্যাপার কি, মূর্খরা খায়, শিক্ষিতরা না খেয়ে থাকে, ব্যাপার কি? যে আলেম এই ব্যাপার কি বলে, এরা ওই আলেম যারা কোনো আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, যারা কোনো আল্লাহওয়ালার থেকে তরবিয়ত গ্রহণ করেন নাই। আর रहमान फस्अल बिही खबीरा, रहमान की शान को किसी बाखबर से पूछो। সারা জীবন এই তর্জমা শুনছো, এখন দলিল পাইতেছ না? हमारे हजरत मुर्शिदी मौलाना थानवी रहमतुल्लाह अलैहि ने अजीब तर्जुमा फरमाया है। इस तर्जुमा से वजद आ जाता है। हजरत फूलपुरी रहमतुल्लाह अलैहि बोलें, हमारे मुर्शिदी, हमारे हजरत मुर्शिदी, নিজের শাইখের নাম উচ্চারণের আদব কি বলেন নাই, হযরত থানবী বলছেন, হযরত থানবী বলছেন। নিজের শাইখ বলেন নাই তো, যে হযরত থানবী বলছেন। ভাষা কি?
যে हमारे हजरत मुर्शिदी मौलाना थानवी रहमतुल्लाह अलैह ने, हमारे हजरत मुर्शिदी मौलाना थानवी ने নিজের শায়েখের সঙ্গে যার যত মোহব্বত, শায়েখের নাম যে যতটা আদবের সঙ্গে নেয় এবং নেওয়ার তৌফিক হয়, তাকাল্লুফার নাম বেতাকাল্লুফ, নেওয়ার তৌফিক হয় যে দিল থেকে বুঝাই যায়, বড় শ্রদ্ধার সঙ্গে নেয়, বড় মোহব্বতের সঙ্গে নেয়, বারবার নেয়। এটা আলামত এর শায়েখের থেকে আল্লাহ পাক তাকে শায়েখের ফয়েজ আল্লাহ তাকে দান করে দিয়েছেন। শায়েখের ফয়েজ হাসিল হওয়ার একটা লক্ষণ এটা, শায়েখের নাম সে বারবার নেয়, বড় শ্রদ্ধার সঙ্গে নেয়। আর শায়েখের নাম না নিতে পারাটা এটা মাহরুম থাকার লক্ষণ। হাজার ওয়াজ করে শায়েখের নাম নেওয়ার তৌফিক হয় না, শুধু কোরআন হাদিস, নিজের মাশায়েখের নাম নাই, আকাবিরের নাম নাই, নিজের শায়েখের নাম নাই, শুধু নিজের পণ্ডিতি আর পণ্ডিতি। এটা আলামত এখনো এই মৌলবী হইতে পারেনি, বুঝো নাই? इस तर्जुमा से वजद आ जाता है, এই তর্জমার দ্বারা জোশ এসে যায়। রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো, আল্লাহ পাকের কথা जानने वाला কারো কাছে জিজ্ঞাসা করো। अगर किसी बाखबर से मुलाकात हो जाती है तो वो समझा देता है कि मियाँ रिजिक का मदार इल्म या जहल, अकल या बेवकूफ़ी पर नहीं है। যে ভাই রিজিকের ভিত্তি জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং অহমিকা, মূর্খতা, শিক্ষা এর উপর নয়। उस रहमान की शान ये भी है यबसुतुर रिज़्क़ लिमन यशाअ व यक़दिर, जिसको चाहता है रिजिक ज़्यादा देता है और जिसको चाहता है तंग कर देता है। রব্বুল আলামিন যাকে চান তাকে রিজিক বৃদ্ধি করে দেন, আর তিনি ইচ্ছে করেন তো কারো রিজিক সংকীর্ণ করে দেন, কম করে দেন, এটা তার ব্যাপার। রিজিক মে তঙ্গি আর ফারাখি কি হিকমত, কেন তিনি এরকম কমান এবং বৃদ্ধি করেন, তার হিকমত কি? रिजिक की तंगी और फराखी का मुआमला मशीयत इलाही के ताबे है। दुनिया एक शिफा खाना है, हम सब के सब इस शिफा खाना के मरीज़ हैं। हक ताला की ज़ात पाक हमारी खालिक है, मालिक और हकीम है। इल्म इलाही में जिसके लिए जिस कदर रिजिक मुफीद है उसको उसी मिक़दार से अता फरमाते हैं। शिफा खाने में मरीज़ हर किस्म के होते हैं। किसी को हकीम दवा तल्ख पिलाता है, अगर उसको हलवा खिला दे तो उसका मादा फासिद उस हलवे को भी मुताफ़िन करके जहर बना दे और बीमारी में शिद्दत पैदा हो जाए। इसी तरह जो मरीज़ सेहत याब होने के करीब है और सिर्फ ज़ौफ़ रह गया है, उसी के लिए मग़ज़ बादाम, मक्खन और फल तजवीज़ करता है ताकि ये ज़ौफ़ जल्द ताकत से मुबद्दल हो जाए। পৃথিবী একটি হসপিটাল, একটি দাওয়াখানা। আমরা সকলে হইলাম সেই হসপিটালের রোগী। আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক এবং চিকিৎসক। আল্লাহ পাকের এলেমে আমাদের মতন রোগীদের বিভিন্ন রোগ, বিভিন্ন রোগে আক্রান্ত আমরা সকলেই একরকম না, বিভিন্ন প্রকারের রোগী। সুতরাং যেই রোগীর জন্য যেই ঔষধ যতটুকুন উপকারী, তিনি সেই রোগীর জন্য সেভাবে উপকারী দেন। একই হসপিটালের মধ্যে এই রোমের রোগীদেরকে বলা হয়েছে খবরদার উনি যেন ফল টাচও না করেন। পাশের রুমে হসপিটালের পক্ষ থেকে ওনাকে ফল দেওয়া হচ্ছে, আর এক রুমে ভাত দেওয়া হচ্ছে, পাশের রুমে রুটি দেওয়া হইতেছে, আর এক রুমে স্যুপ দেওয়া হইতেছে, আর এক রুমের রুগীকে জাউ দেওয়া হচ্ছে। কি ব্যাপার? রুগীর পজিশন অনুযায়ী সেই রুগীর জন্য সার্ভিসের ব্যবস্থা। ঠিক এই পৃথিবীতে আমরাও আল্লাহ পাকের সামনে আল্লাহ পাক আমাদের জন্য যেটা যার জন্য কল্যাণ সেই সার্ভিসের ব্যবস্থা করছেন। কোন হসপিটালের রুগীরা কি নিজেরা সমান খাবারের আশা পোষণ করে যে আমরা একই হসপিটালে ভর্তি, আমাদেরকে একই রকম খাবার দিতে হবে? না, সবাই জানে রোগ যেহেতু ভিন্ন ভিন্ন, রুগী যেহেতু ভিন্ন, আমাদের খাবারও ভিন্ন ভিন্ন আসবে।
আমাদের ডাক্তার সাহেবরা আমাদের জন্য যেভাবে কল্যাণ মনে করেন সেভাবে আমাদের জন্য সার্ভিস দিবেন। তো সব ডাক্তারের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি আমাদের জন্য যার জন্য যেভাবে যতটুকুন উপকারী মনে করবেন অতটুকুনি আমাদের জন্য তিনি দিবেন। কাউকে একটু কম দিবেন, কাউকে বেশি দিবেন, কাউকে একটা দিবেন, কাউকে ভিন্নটা দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারো জন্য ভালো খাবার সেটা বিষ হয়ে যায়, কারো জন্য ভালো খাবার সেটা উপকারী হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের উপর ঈমান রাখার তৌফিক দান করেন, যে আল্লাহ যা করেন সব আমাদের কল্যাণই করেন। আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামতের ইন্তজাম করেন, আমাদের জন্য সারা বিশ্বের মুসলমানের জন্য রহমতের ফয়সালা করেন, আমাদের দেশের উপর বিশেষভাবে খাস রহমতের ফয়সালা করেন, রহমতের নজর আল্লাহ পাক দান করেন। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর আজকের থেকে আবার অশান্ত হওয়ার দিকে, অলরেডি অশান্ত শুরু হয়ে গেছে। এই মজলিসের আগে আমি সংবাদ পেলাম। এজন্য মাশাআল্লাহ তোমরা কষ্ট করে থাকতেছ, তোমরা নিশ্চয়ই বুঝো যে তোমাদেরকে মাদ্রাসায় রাখা শুধু তোমাদের কল্যাণার্থেই। বিষয়টাকে গুরুত্ব সহকারে তোমরা দেখবা, অপ্রয়োজনে বাইরে না যাও। যাদের একান্ত প্রয়োজন তোমরা পেশ করো। ওস্তাদরা তো একান্ত প্রয়োজনকে ছুটি দিতে হয়, তোমার প্রয়োজনটা তোমার কাছে, ঠিক আছে? নিজেরা নিজেদের সেফটির বিষয়। কত মানুষের আহাজারি আমরা শুনতেছি, কত মানুষ, কেউ রুগী আনতে গেছে, কেউ হোটেলে খেতে গেছে, শান্ত পরিবেশে, কেউ একটু দোকানে গেছে, কোনো কিছুই ছিল না, কোনো গোলাগুলি নাই, কেউ কি দিছে, এরকম বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বহু মানুষ। এই জন্য সর্বোচ্চ মাত্রার সাবধানতা অবলম্বন করবা। আর যে মামুলাত আদায় করাও 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আলিমু 21 বার এটা শুরু করো, ঠিক আছে? আর নিজেদের হেফাজতের জন্য ইয়া সালামু 10 বার, ঠিক আছে ইনশাল্লাহ? ইয়া সালামু হলো ফজরের পরে, মাগরিবের পরে। ইয়া আলিমু 5 ওয়াক্ত নামাজের পরে। এগুলো 1 মিনিটের চেয়ে আরো কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা